আমাদের অন্যান্য প্রাণীগুলোর কি অবস্থা সেগুলো একটু দেখবো। এটাকে আমি আমার মনের মতো সাজানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, শাপলা ফুল ফুটে আছে, কিছু খরগোশ আছে, এই অ্যাভিয়ারিগুলোতে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বৃষ্টি বাদলার দিনে কার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনে তো যারা প্রাণী পালেন তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, বিশেষ করে গরু ছাগলের ফার্ম যাদের আছে। সবার মতো আমাদেরও প্রবলেম হচ্ছে, বৃষ্টি ছাড়ই দিচ্ছে না। গতকালকে এই ঘাসগুলা কেটে আনা হয়েছিল, বাট ঘাসগুলা খাওয়ার সুযোগই পাচ্ছে না ছাগল। দুইটা দেশি মুরগি না মোরগ একদম কাক ভেজা ভিজে ওদিকে ঘোরাঘুরি করছে, খাবার সংগ্রহ করতেছে। ঘাস এগুলো সকালে দেওয়া হয়েছিল, পুরোপুরি খাওয়া শেষ হওয়ার আগেই যেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি তো অবশ্য গতকালকে থেকেই, তো সকালে একটু ছাড় দিছিল, কিন্তু খাওয়া শেষ হয় নাই। দুদিন ধরে বৃষ্টির কারণে ওদের পেট করে খাওয়াই হচ্ছে না। দেখেন, এই যে টিপটিপ বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু সকালবেলায় এই মাচাটা ধুয়ে দিছি। মাচাটা একদম নিট অ্যান্ড ক্লিন, দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিনে আমরা গিয়ে সকালবেলায় ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর ফার্ম পরিষ্কার পরিচ্ছন্নের একটা অংশ গিয়ে মাচা এবং মাচার নিচের ফ্লোরটা পরিষ্কার করে দেওয়া, একদম ধুয়ে দেওয়া। মাচাটা তো পুরোপুরি ঠিক করা হয়েছে, রেনোভেট করা হয়েছে, বাট শেডের চালাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। বেশ কয়েক জায়গা দিয়ে পানি পড়তেছে। এই বছরে আর শেডের চালাটা ধরবো না, আগামী বছরে বর্ষার আগে ইনশাল্লাহ শেডের চালাটাও চেঞ্জ করে দেব। তাহলে মোটামুটি আমাদের আগামী 10 বছরে আর কোনো ধরনের কাজ হয়তো করা লাগবে না ইনশাল্লাহ। চালার উপরে যে টিনগুলো দেওয়া হয়েছিল এগুলো পুরাতন টিন ছিল, অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে, জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে এখন। আর মাচাটা তো যেভাবে করা হয়েছে এটা আশা করি আগামী 20 বছরেও হাত দেওয়া লাগবে না। ছাগলগুলো তো দেখে গেলাম, এরা গিয়ে অলস সময় পার করতেছে। যদিও পেটে খুব একটা খাবার নাই, তারপরেও গিয়ে বৃষ্টি থেকে নিরাপদে ওরা রেস্ট করতেছে। তো আমাদের অন্যান্য প্রাণীগুলোর কি অবস্থা সেগুলো একটু দেখবো। এখন একটু ছাদে যাব এবং পাখিগুলোর কি আপডেট সেগুলো একটু দেখবো ইনশাল্লাহ। ফার্ম যে দেখাশোনা করে সে গিয়ে ঘাস আনার জন্য চলে গেছে, এই বৃষ্টিতে ভিজে সে ঘাস নিয়ে আসার জন্য চলে গেছে। বাট বৃষ্টি না ছাড়লে ঘাস খাবে কিভাবে ছাগলগুলো, সেটাই হলো বড় বিষয়। ছাদের উপরে আমাদের কবুতর আছে। যারা বার্ডস ক্যানভাস চ্যানেলটার ভিডিও দেখেন তারা কিন্তু এই কবুতর পাখি এগুলোর আপডেটগুলো পান। শখের খামার চ্যানেলে সাধারণত এগুলোর আপডেট দেই না। আমি ছাদে চলে আসছি। বর্তমানে আমার সবচেয়ে পছন্দের জায়গা এই ছাদটা, কারণগুলো দেখাই। এটাকে আমি আমার মনের মতো সাজানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, শাপলা ফুল ফুটে আছে টবের মধ্যে, কত চমৎকার। এই যে এগুলো ফুটছিল, এগুলো এখন আর ফুটবে না, সময়সীমা শেষ। এটা ফুটে আছে আজকে, এই যে এটা আগামীকালকে ফুটবে। ওইটা অ্যাডিনিয়ামের গাছ, দেখেন কত চমৎকার ফুল ফুটে আছে। এই যে দোলনাটার এদিকেও প্রচুর ফুল ফুটে থাকে। আমি সাধারণত এখানে বসে দিনের অনেকটা সময় আমি এই ছাদে কাটাই। এদিকে দেখেন, এখানেও অ্যাডিনিয়ামের প্রচুর গাছপালা আছে। এই গাছগুলোর বয়স 3 বছরেরও বেশি, প্রায় 4 বছর ধরে এগুলো আমি লালন পালন করতেছি। শাপলা কিন্তু এই যে এখানে আরেকটা ফুটছে, এই যে দেখেন কত চমৎকার। এটাও ফুটবে, এটা মাত্র মেলতেছে। আর ওইটা তো পুরোপুরি ফুটে গেছে, কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আর এই দিকে পদ্ম, এই যে পদ্মের কলি। আনফরচুনেটলি আজকে কোনো পদ্ম ফুটে নাই। এই যে একটা, এটা খুব তাড়াতাড়ি ফুটবে। প্রায় প্রতিদিনই
একটা দুইটা করে ফুল এখানে দেখতে পাওয়া যায়। আর শাপলাগুলো তো প্রতিদিনই ফুটতেছে মাশাল্লাহ। ওয়াও, এইটাতে দেখেন কেমন ফুল ফুটে আছে, ফুলের ভারে নুয়ে পড়ছে একদম। এটাও কিন্তু অ্যাডেনিয়াম, ডাবল পেটালের অ্যাডেনিয়াম। এটা হচ্ছে আখ। আখ কিন্তু এদিকেও আছে, এই যে একটা, ওই পাশে হচ্ছে মূল গাছটা। এইখানে একটা দেখেন চৌকি বানানো আছে, এই চৌকিটা হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে আকাশ দেখার জায়গা আমার। বিশেষ করে শীতের সময়ে এখানে শুয়ে শুয়ে হচ্ছে কবুতর ওড়াটা দেখতে অনেক চমৎকার লাগে, অনেক চমৎকার লাগে। দেখি কবুতরগুলো আজকে ছাড়ি, যদিও এই বৃষ্টিতে ছাড়াটা পুরোপুরি ঠিক হবে না, তারপরও ছেড়ে দিচ্ছি। কেউ যদি মনে চায় বের হয়ে গোসল করুক। সব ছাড়বো না, একটা অংশ ছাড়তেছি। আর অনেকে হচ্ছে ময়ূর দেখতে চাইছেন। ময়ূরগুলো হচ্ছে আমাদের নিচে একটু প্রবলেম হয়েছিল, ভাইরাস এফেক্ট করছিল, যে কারণে ময়ূর উপরে রাখা হয়েছে বেশ কয়েক মাস ধরে এই ছোট্ট ঘরটার মধ্যে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই ময়ূরগুলোকে আমরা আবার নিচে দিয়ে দেব, কারণ বেশ কয়েক মাস ধরে এগুলোকে উপরে আইসোলেটেড করে রাখা হয়েছে। এই ঘরে হচ্ছে গিয়ে বাচ্চা দেওয়ার জন্য কবুতর কোলে রাখা, এগুলো হচ্ছে প্যারেন্টস শপ, থরের ঘর বলে যেটাকে। এখানে হচ্ছে কবুতরের থর দেওয়া আছে, মানে ব্রিডিং রুম। এখান থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলোই বাইরে আমরা হচ্ছে শিফট করে দেই। ছাদে থেকেই দেখা যায় আমার বার্ডস ক্যানভাসের পাখিদের অভয়ারণ্য, পাখিরা এখানেই থাকে। তো চলেন একটু নিচে যায় টুকটাক দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমার বার্ডস ক্যানভাস। তো এখানে ঢুকলে পাখির শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা। অবশ্য আমার কোনো খারাপ লাগে না, কারণ মানুষের চেঁচামেচি কোলাহলের থেকে আমার এই পশু পাখির চেঁচামেচি কোলাহলটা অনেক কমফোর্ট মনে হয়, অনেক আনন্দ দেয় আমাকে, অনেক ভালো লাগে আর কি, আমি এনজয় করি। এই দিকটাতে হচ্ছে গিয়ে কিছু পাখি আছে, পাখির ঠিক পাশের ঘরটাতেই কিছু খরগোশ আছে। এটার ঠিক পাশে হচ্ছে গিয়ে কিছু টাইগার মুরগি আছে। মুরগিগুলো যদিও এখনো ডিমে আসে নাই, আর কিছুদিন পরে এগুলো ডিম পারবে, আসলে ডিম খাওয়ার জন্য এগুলো রাখা। তার ঠিক পাশেরটাতেই হচ্ছে গিয়ে কিছু অস্ট্রেলিয়ান লাফিং ডাব বলা হয় এগুলাকে, খুব চমৎকার ঝুটিওয়ালা ঘুঘু, সাদা রঙের, ব্রাউন কালারের, প্রচুর ডাকাডাকি করে, খুবই ভাল লাগে। এগুলো হচ্ছে রেড ইয়ার স্লাইডার প্রজাতির কচ্ছপ, বিদেশি প্রজাতির কচ্ছপ। এগুলো বলে রাখা ভালো, আমাদের দেশীয় প্রজাতির যে সমস্ত কচ্ছপ আছে সেগুলো আমাদের বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী আইন অনুযায়ী লালন পালন, ক্রয় বিক্রয়, সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, দেশীয় প্রজাতির যত পাখি আছে সেগুলোও কিন্তু লালন পালন, ক্রয় বিক্রয়, সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং দেশি প্রজাতির পাখি, পশু এগুলো লালন পালন থেকে বিরত থাকুন। যেমন হচ্ছে গিয়ে ময়না, টিয়া, শালিক, ঘুঘু ইত্যাদি। এইখানে হচ্ছে কিছু শাকসবজি চাষ করা হয়, যেমন এইখানে এই বেডটাতে পাট শাকের বীজ দেওয়া হয়েছে, পাশে হচ্ছে গিয়ে লাল শাক আছে, পুঁই শাক আছে, ঢেঁড়স, বেগুন, কিছু পেঁপে গাছ। এইগুলো থেকে যেই শাকসবজিগুলো হয় সেগুলো আমাদের পাখিদের চাহিদা পূরণ করে, পাশাপাশি হচ্ছে আমরাও কম বেশি এখান থেকে খেতে পারি। এখানে হচ্ছে গিয়ে আউটডোর অ্যাভিয়ারি করা আছে। এই অ্যাভিয়ারিগুলোতে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি আছে। পাখির ওইদিকে আসলে সবগুলো দেখানো একটু কষ্টকর, তারপরেও চেষ্টা করছি, চলেন যাই। আর এই জায়গাটাকে পুরোপুরি একটা বন বা বনের আদলে তৈরি করার জন্যই হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ আমি রোপণ করে দিয়েছি।
গাছের ডালপালাগুলো কিন্তু আমি কাটি না, যে কারণে একেবারে বনের একটা লুক চলে আসছে এখানে। বৃষ্টির মধ্যে এই কবুতরগুলোকে ছেড়ে দিয়ে আসছে, আর ওই দেখেন উঠতেছে। ওই বৃষ্টিতে ভিজেই উড়াউড়ি করতেছে, কিছু আবার হচ্ছে গিয়ে উপরে বসে আছে, বসে বসে ভিজতেছে। এইটা হচ্ছে আমার অফিস, এখানে বসেই মোটামুটি কর্মযোগ্য কাজকর্ম করা হয়। ও, বৃষ্টিতে ভিজে গেছি। আসলে বৃষ্টির মধ্যে ক্যামেরা যে ধরেছিল সেও ছাতা নিয়ে, আমিও ছাতা নিয়ে, যে কারণে হয়তো পুরোপুরি ফুটেজগুলো অত ক্লিয়ারলি দেখানো সম্ভব হয় নাই, কিংবা হচ্ছে পুরো ভিউটা ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হলো না। ইনশাল্লাহ নেক্সটে কোনো একদিন টোটাল ট্যুরটা আবার দেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।